আহলে হাদিসগণ কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা কি আহলে হাদিসরা মানে না? আচ্ছা ভাই, আপনারা সকলে আহলে হাদিস তো নাকি? আচ্ছা, কে কে মানেন একটু হাত তুলেন তো, যে আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না? কে আছেন একটু হাত তুলেন তো ভাই? একটা তো হাত ওঠে না। তো যা দাবি আমরা করি না, এই অভিযোগ আমাদের প্রতি কেন? বাংলাদেশে যখন ভোলা মসজিদ, বরিশাল নাকি এটা, বরিশালের ভোলা মসজিদ এবং সিলেটের আর তাকওয়া মসজিদের উপরে যখন আক্রমণ করা হলো, সে সময় একটা লিফলেট পেয়েছিলাম, ওখানে বেশ কিছু তারা অভিযোগ করেছিল। তার মধ্যে একটা যে আহলে হাদিসরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি মানে না। দেখেছেন, এই কালেমা নাকি শিরক আহলে হাদিসরা বলে। ভাই, কোনো ব্যক্তি বিশেষ কোনো ব্যক্তি যদি একটা গবেষণা করে, এটা পুরো জামাতে পুরো চাপে দেয়া, এটা মূর্খের সর্দাররা করতে পারে। আহলে হাদিসের কোনো একজন ব্যক্তি, অজ্ঞাত পরিচয়ের কোনো ব্যক্তি যদি একটা বই লিখে দেয় যেটা শিরক, আর এটা পুরো জামাতে পুরো চাপিয়ে দেওয়া, এটা মূর্খামি। এটা শুধু রাগ আছে এটারই প্রকাশ করছেন। আমরা আহলে হাদিসকে এটাকে অ্যাকসেপ্ট বা কবুল করেছি? জি না ভাই। তার আগে আপনাদের বাংলাদেশে হাদিস একাডেমি একটা আছে না, ওখান থেকে সেই মুসলিম 65 পৃষ্ঠা, সেই মুসলিমের অধ্যায় একটা রচনা করেছে ইমাম নববী, যেটা রচনা করেছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই, ফাউন্ডেশনের নাম কি যেটা প্রকাশ করেছে? আহলে হাদিস একাডেমি। তবে এটা জ্বলন্ত মিথ্যা কথা নয় যে আহলে হাদিস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বিশ্বাস করে না। তো প্রকাশ করেছে আমরাই, বলছি মুসলিম। যদি আমরা বিশ্বাস না করতাম তো আমরা ওটা প্রকাশ করতাম কিভাবে, বা করতাম কেন? 2 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি বলা যাবে? জি, এর সহি সনদ কয়েকটি আছে। তারপরে তাবরানি, ইমাম তাবরানি একটি কিতাব আছে আর দোয়া, আর ইমাম বাইহাকির একটি কিতাব আছে আসমা সিফাত, হাদিস নম্বর 195, সহি সনদে বর্ণনা আছে, কোনো রাবির পুরো আপত্তি নেই। একদম সহি সনদে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা প্রমাণিত, এটা বলা যাবে। যারা বলেছে যে না এটা পড়লে শিরক হবে, তাদের গবেষণা সঠিক নয়। কেন? সহি সনদে যখন হাদিস পেয়ে গেছে, আহলে হাদিস কি গ্রহণ করবে? হাদিসে গ্রহণ করবে। তাই এটা নয়। একটা কথা বলি, এই বইটার নাম দেখছেন? বইটার নাম ফাজাইলে আমল ও ওলমে দেবন্দের আপত্তি খণ্ডল, লেখক লুৎফর রহমান ফারাজি, আহলে হক মিডিয়া প্রকাশনী বিভাগ, রাহনুমা প্রকাশনী, বাংলা বাজার, ঢাকা। একটা মুনাজারা দেখছিলাম, আমাদের উপরে আপত্তি যে আমরা নাকি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলাতে শিরক বলেছি। এটা যে দেওবন্দীদের বই লুৎফর রহমান ফারাজি, ভাই ছাপানো তাদের, তিনি লেখক, ফেসবুক ইউটিউব জুড়ে আছে। আহলে হাদিসকে নাকি মুনাজারা করার জন্য তাড়িয়ে বেড়ায়, অনেক কিছুই বলে। তার এই বই 381 পৃষ্ঠা একটা ঘটনা বর্ণনা আছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। ভাই, এই কথা শুনেছেন? 381 পৃষ্ঠা খুলবেন, এই দেখেন, অনুবাদও তিনি করেছেন বাংলাতে, ওটা উর্দু, মানে একটা পত্রিকা ইমদাদ আশরাফ আলী থানভী তিনি পাঠাতেন, মানে তিনি ওটা পরিচালনা করতেন। ওইখান থেকে লুৎফর রহমান ফারাজি স্বয়ং নিজেই অনুবাদ করেছেন, আর স্পষ্ট লিখেছেন যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। মূলত তিনি এটা জবাব দিতে চেয়েছেন, কিন্তু জবাব দিতে গিয়ে অনেকগুলো পদস্খলনও করেছেন। কেউ যদি দেখতে চান দেখবেন, না আমি পড়ে শুনে দেবো অনুবাদটা, ঘটনা পড়ে দেবো কি? আচ্ছা, এ দেখেন বাংলা বই, এই ঘটনাটা চমৎকার ঘটনা আছে, ওটা পড়ে বলছে, আগে পড়ে নিই। লিখছেন, একদা স্বপ্নে, মানে আশরাফ আলী থানভী ওনার এক মুরিদ ছিল, ওই মুরিদ স্বপ্ন দেখছে, ওই কাহিনী এটা। স্বপ্ন কি দেখেছে দেখে নেন। প্রথমে বলছে, একদা স্বপ্নে আমি কালিমা পড়ছিলাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলে হযরতের নাম নিচ্ছিলাম, মানে আশরাফ আলী থানভীর নাম নিচ্ছিলাম। ভাই, অনুবাদ কিন্তু আমার নয়, লুৎফর রহমান ফারাজি তিনি করেছেন। তারপর দেখেন, তখনই আমার মনে উদয় হলো যে আমি ভুল করেছি, কালেমা পড়ার ক্ষেত্রে সঠিকভাবে পড়া উচিত। এই খেয়ালে দ্বিতীয়বার কালেমা শরীফ পড়লাম, মানে প্রথম মনের ভুল করেছে, তো দ্বিতীয়বার পড়তে শুরু করেছে মুরিদ।
স্বপ্নের মধ্যে। মনে তো এটা আছে যে সঠিকভাবে পড়ব, কিন্তু অনিচ্ছার শর্তেও মুখ থেকে মোহাম্মদ রসুলের স্থলে আশরাফ আলী বেরিয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। এবার দেখেন কি লিখছে আবার, অথচ আমার এ কথা জানা আছে যে এমনটি জায়েজ নয়। মুরিদ বুঝতে পারছে যেটা বলছে সেটা ঠিক নয়, কিন্তু অনিচ্ছায় মুখ থেকে এটাই বেরিয়ে যায়, তাও অনিচ্ছায় বেরিয়ে যায়। 2-3 বার যখন এমনটি হলো, মানে একবার নয় অনেকবারই হয়েছে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে দেখতে পেলাম, মানে স্বপ্নে করে আল্লাহ রসুলকে দেখেছে। তারপর দেখেন কি বলছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আরও মানুষ ছিলেন। আমি এমনটি করতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন আমার উপরে কান্নার প্রবণতা এলো, মানে বেড়ে গেল যে আমি দাঁড়ানো থাকতে পারলাম না, মানে দাঁড়িয়ে থেকে পড়ে গেলাম। সাথে অত্যন্ত জোরে চিৎকার দিলাম। আমার মনে হচ্ছিল যে আমার ভেতরে কোনো শক্তি নেই। ঠিক আছে, স্বপ্ন, মানুষ যা ইচ্ছা তাই দেখতে পারে। স্বপ্নে তো আমিও কতদিন দেখছি কোটিপতি হয়েছি, এটা কোনো বিষয় না, স্বপ্ন মানুষ দেখতে পারে নাকি? তো স্বপ্ন যে এমন দেখবে, যাই হোক, কিন্তু তখনও শরীর ছিল অনুভূতিহীন, ছিল উক্ত ঘটনার প্রতিক্রিয়ায়। অথচ ঘুমন্ত ও জাগ্রত উভয় অবস্থায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর খেয়াল ছিল। এবার এই যে মুরিদ এবার জেগেছে, মানে ঘুম থেকে এবার উঠে পড়েছে, এবার জেগেছে। কি হচ্ছে দেখেন, জাগার পরে, মানে ওটারে স্বপ্নতে যা ইচ্ছা দেখলো। আর স্বপ্নে যদি কেউ দেখা যাচ্ছে একটা মেয়ের সঙ্গে সেক্স, অর্থাৎ তার সঙ্গে শারীরিক সম্পর্ক করছে, তারপরে তার হজ জারি হবে না? হবে নাকি? স্বপ্নে যদি কেউ ভুল একটা কালেমা পাঠ করে, তারপরে নিশ্চয়ই হজ জারি হবে না, এটা শরীয়ত। কারণ একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যে স্বপ্ন যদি মানুষ যদি ঘুমিয়ে থাকে, মানুষ যদি পাগল হয়, তারপরে কোনো শরীয়ত জারি হয় না। তো ঘুমিয়েছে মানা গেল। স্বপ্নে দোষ হলে, কাউকে কিছু দেখেছে স্বপ্ন দোষ হয়েছে, আপনার পরে তখন হজ জারি হবে না, তো এটা আপনার বাদ গেল। ঘুম থেকে উঠে কি হয়েছে দেখা যাক। আর এটা লুৎফর রহমান ফাইজি জবাব দিয়েছে, মানে ঘটনা আনার পরে, মানে স্বপ্নের মধ্যে কোনো শরীয়ত জায়েজ হয়নি, কিন্তু জাগ্রত অবস্থা কি ঘটেছে দেখেন। এবার কি বলছে দেখেন, আচ্ছা, কিন্তু জাগ্রত হওয়ার পর যখন কালেমা ভুল পড়ার কথা স্মরণ হলো, তখন মন থেকে এই ধারণাটি দূর করার জন্য এবং কখনো যেন এমন ভুল না হয় এই চিন্তায় বসে গেলাম। তারপর একপাশে কাত হয়ে কালেমা শরীফের ভুল পড়ার ক্ষতিপূরণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে দুরূদ পড়তে শুরু করলাম। যেহেতু কালেমা ভুল করে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আশরাফ আলী রসুল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা যখন বলে যে ঘুম থেকে উঠে কি করছে, একটু কাফরা দেবে, কি তা আলোচনা করে দুরূদ পড়বে। এবার দুরূদ পড়ছে দেখেন, কিন্তু তারপরে মুখ থেকে বের হচ্ছিল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া মাওলানা আশরাফ আলী। ওটা ঘুমিয়েছিল, এটা জাগ্রত অবস্থায়। এবার সজ্ঞানে যে আমি ভুল করেছি, স্বপ্নেও মনে আছে স্পষ্ট যে স্বপ্নে ভুল করেছে, এবারে ও কাফরা দেবে জাগ্রত অবস্থায়। তারপর বারবার পাঠ করে ফেলছে কি, দুরুদেও ভুল, কালেমায় ভুল। আহলে হাদিসকে বলে নাকি আমরা নাকি কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, আর তোমরা আশরাফ আলী রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ। এই ধরনের কত কালেমা আছে জানেন? যখন এই কথা যখন বেরলবিদের সঙ্গে একটা মুনাজাত হচ্ছে, পাকিস্তানি গুস্তাকি কম হে মুনাজাত টাইপের বিষয়, तो बेरलविरा बोलছে तुम्हारा किताब के अंदर लिखा है अल इमदाद अशरफ अली रसूलुल्लाह के बारे में, तो क्या है तुम्हारे कलमा ला इलाहा इल्लल्लाह अशरफ अली रसूलुल्लाह। और देवबंदी चट कर उठे दाঁড়িয়ে तारा बोलছে अरे तुम्हारे किताब के अंदर में यही बात मौजूद है। तो क्या फायदा फरीदिया सफा नंबर 170 में लिखा है ला इलाहा इल्लल्लाह चिश्ती रसूलुल्लाह, नाउजुबिल्लाह मिन जालिक। মানে বেরলবিতে একটি বই আছে ফাওয়াইদে ফারিদিয়া, যেটা পাকিস্তান লাহোর থেকে ছেপিয়েছে। ওইখানে বেরলবিরা কি লিখেছে জানেন? ওখানে এই ঘটনা আছে যে একজন মুরিদ এসেছে, মুরিদ আসার পরে বলছে যে আমি এখানে মুরিদ হতে এসেছি। তো উনি তখন বলছেন যে তুমি কালেমা কিস तरह पढ़ती थे? तो বলছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে ইউ না পড়ো, इसी तरह কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক। কালেমা নিয়ে কত কি আছে জানেন? চিশতি রাসূলুল্লাহ তো আছে,
একটা বই আছে আহমেদ ইয়ার খান নাইমির লেখা, বারবার জা আল হক, একটা বইয়ের নাম শোনেন আমার মুখ থেকে। ওই বইয়েরই লেখক তিনি 21 পৃষ্ঠাতে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ আমি নবী রাসূলুল্লাহ। আরো অনেক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ লন্ডন রাসূলুল্লাহ, ওই ফাওয়াইদে আছে। আমার কাছে প্রত্যেকটা মানে স্ক্রিনশট আমি সঙ্গে নিয়ে এসেছি যে আহলে হাদিসকে তারা বলে যে আমরা নাকি মোহাম্মদ রসুলের কালেমে মানি না, আর তোমরা চিস্তি রসুল্লাহ লন্ডন রসুল্লাহ আছে, ইংরেজ রসুল্লাহ তাদের ক্ষেত্রে মজুদ আছে, প্রত্যেকটা উর্দু আর ফার্সি কিতাব। যদি কেউ দেখতে চান আমার কাছে ল্যাপটপে আছে, আমি সেগুলো স্ক্রিনশট নিয়ে এসেছি, যারা দেখতে চান তাদেরকে দেখাতে পারি যে লেগেছে লা ইলাহা ইল্লাল্লাহ চিস্তি রসুল্লাহ, শিবলি রসুল্লাহ, আশরাফ আলী রসুল্লাহ, আবার এদিকে আছে আংরেজ রসুল্লাহ, আবার আছে কি জানেন লন্ডন রসুল্লাহ। নাউজুবিল্লাহ। মানে কাকে খুশি করার জন্য বলেন তো ভাই? আমাদেরকে বলে ইংরেজদের দালাল, তোমাদের কালেমা হচ্ছে লন্ডন রসুল্লাহ। নাউজুবিল্লাহ মিন জালিক। চোরের মার বড় গলা, এই জন্য বলি যে চোরের মার বড় গলা সবসময় তারা এমনটি করেছে অপবাদ দ্বারা দেয়। এর জন্য আমি প্রথমেই বলি যে ভাই কাছের ঘরে বাস করে লোহার ঘরে ঢেল ছুটলে মাঝে মাঝে আমরা একটু যদি মেরি চুরমার হয়ে যাবে, এগুলো বলি না, তখন বলবে যে রুহুল আমিন ভাই ফিতনা করছে। কিন্তু তোমরা কালেমা পরিবর্তন করেছো আর আমাদের পরে কালেমার অভিযোগ, যদি তারা মুখ খুলে আমরা বলতে পারি কি পারি না? আরও আছে কত রকমের কালেমা নেবেন তাদের, যে কোনো পীর সাহেবের কিতাবপত্র খুললে এরকম কালেমা বেরিয়ে যায় যে পীর সাহেব নাম দিয়ে তারা কালেমা পাঠ করে, যেটা কিতাবে মজুদ আছে। কে পড়ে কে পড়ে না তোমাদের ব্যাপার। আশা বিষয়টি স্পষ্ট হয়েছে।